আদ্রিতকে নিয়ে নিজের বাড়িতে ফিরে আসলো শুভ। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় আদ্রিত তো চলে এসেছে, আর আদ্রিতকে দেখার পরে শুভ ছুটে যায় আর বলে, আদি তুমি বেঁচে আছো? কত ডেকেছি যে ভগবান তোমায় যেন ফিরিয়ে দেয়, আজ সেই দিন চলে এসেছে। এরপর সেবন্তী, তারপর পুলক সবাই মিলে ধরেছে আদ্রিতকে, আর এই চাপ সহ্য করতে না পেরে আদ্রিত মাথা ঘুরে পড়ে যায়। আর তখনই শুভ আদ্রিত আদ্রিত বলে চিৎকার করতে শুরু করে দিয়েছে। তখনই সুনন্দা আকাশকে জিজ্ঞেস করে, কি হলো বলতো, আমি তো কিছুই বুঝে উঠতে পারছি না। আকাশ তখন বলে, আমি মনে হয় বুঝে উঠতে পারছি। সুনন্দা বলে, হয়েছেটা কি, ওরা আয়ানকে দেখে এরকম করছে কেন? তখনই আকাশ বলে, মা তুমি পুরোটা দেখতে থাকো, আশা করছি খুব তাড়াতাড়ি তুমিও বুঝে যাবে ঠিক কি হয়েছে। এর মধ্যেই শুভ বারবার করে ডাকে আর বলে, কি হলো আদি, তুমি চোখ খুলছো না কেন? মোহনা তখন বলে, ওকে এইভাবে ঘিরে ধরেছেন কেন? ওকে ঘিরে ধরে কোনো কিছু হবে না, আপনারা একটু সাইড দিন। এরপরে আদ্রিতের জ্ঞান ফিরে এসেছে। আদ্রিতের জ্ঞান ফেরা মাত্রই ঠাম্মি বলে, দাদুভাই তুমি আমায় চিনতে পারছো না? আমি যে তোমার ঠাম্মি, কথা বলো দাদুভাই। কিন্তু আদ্রিত কিছুই মনে করতে পারছে না। এরপরেই আকাশ বলে, আসলে ওর কোনো স্মৃতিশক্তিই নেই। একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ওর, আমার বোন সেখান থেকে ওকে নিয়ে এসে একেবারে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলেছিল। কোনোভাবেই আয়ানকে বাঁচানোর কথা ছিল না, কিন্তু ভগবানের অশেষ কৃপা আর আমার বোনের খুব জেদ, তাই তো আজকে আয়ান সুস্থ হয়েছে। আয়ান কি আপনাদেরই ছেলে আদ্রিত? সেবন্তী বলে, হ্যাঁ, ও তো ইন্ডিয়াতেই এসেছিল একটা কাজের জন্য। তারপরেই আমরা খবর পাই যে আদি নাকি আর নেই। তারপরে অনেকটা দিন কেটে গেছে, আর আপনি তো সবটাই জানেন। এরপরেই আকাশ বুঝতে পেরে যায় সবটা। কিন্তু মোহনা দাবি করতে থাকে, এইরকম একই রকম দেখতে মানুষ আরও আছে, জানেন না? এটা আপনাদের আদ্রিত না, এটা আমার আয়ান। কিন্তু শুভলক্ষ্মীও ছেড়ে দেওয়ার পাত্রী নয়। সে তখন বলে, ও আমার স্বামী আদ্রিত, আর আমি আমার স্বামীকে চিনতে পারবো না, সেটা কখনো হতে পারে না। আদিকে এরপরে সেই ছবিটা দেখায় যেখানে শুভলক্ষ্মী আর আদ্রিত দুজনে একসাথে রয়েছে। সেই ছবিটা দেখার পরেই আদ্রিতের কেমন একটা হতে থাকে। এরপর রঞ্জিনী বলে, হ্যাঁ রে, তুই আমাদের চিনতে পারছিস না? আমরা সবাই তোকে এত ভালোবাসি, তুই শেষে আমাদেরকে ভুলে গেলি রে। আদ্রিত কিছুই মনে করতে পারছে না। তখনই আকাশ বলে, আমার মনে হয় আমাদের সবার ভালোর জন্য, আয়ানের ভালোর জন্য এই বিয়েটা এখানেই ভেঙে দেওয়া উচিত। সুনন্দা অনেক কষ্ট পায়, কিন্তু তো কিছু করারও নেই। শুভলক্ষ্মী একেই বিবাহিত, তারপরে আবার স্বামী ফিরে এসেছে, এর থেকে বড় সত্যি আর কি হতে পারে? তাই কোনোভাবেই আর শুভ আদ্রিতকে হারাতে চায় না, আর আকাশকে বিয়ে করার কোনো প্রশ্নই আসে না। মোহনার অবস্থা খুব খারাপ, মোহনার অনেক খারাপ লাগতে থাকে। তখনই মোহনা কিছুতেই ঠিক করে যেতে দেবে না আয়ানকে। এর মধ্যেই শুভ বলে, তুমি নিউ ইয়র্ক ফিরে যাবে না আদি? আমরা তো ওখানেই থাকতাম, বলো না। তখনই মোহনা বলে, না, ও যাবে না। ও কেন নিউ ইয়র্ক যাবে, ও এখানেই থাকবে। ঠিক তখনই আদ্রিত বলে, আমি নিউ ইয়র্ক যাব। মোহনা, আমি জানি না আমার অতীতে ঠিক কী আছে, তবে আমি ঠিক করেই এসেছিলাম যে আমি কাল নিউ ইয়র্ক যাব, কারণ ডাক্তার আমাকে নিজেও বলেছিল নিউ ইয়র্কেই আমার জন্ম, কারণ আমি ওখানেই থাকতাম। আর এটা শোনার পরে মোহনার খুব খারাপ লাগে যে এতদিন ধরে আয়ানকে দেখভাল করার পরে এখন আয়ান চলে যাচ্ছে। এটা কিছুতেই মেনে নিতে পারছে না সুনন্দা আর মোহনা। তারপরেই আকাশেরও অনেক খারাপ লাগে। এরপর কেশবকে নিয়ে আসা হয়েছে, আর তখনই আদিকে দেখানো হয় আর বলা হয়, এই দেখ আদি, এটা তোর ছেলে কেশব, যাকে তুই এখনো পর্যন্ত দেখিসনি। আর আদ্রিত এটা বুঝতে পারে, এই জন্যই হয়তো কেশবকে দেখার পরে আদ্রিতের এত টান আসতো কেশবের ওপরে। আজ সব সত্যিগুলো আদ্রিতের চোখের সামনেই রয়েছে, কিন্তু স্মৃতিশক্তি নেই যেহেতু, তাই মনে করতেও পারছে না। সেবন্তী বলে, শুভ, আমি আর লেট করতে চাই না, আমি এক্ষুনি ওকে নিয়ে ফিরে যেতে চাই আমাদের নিউ ইয়র্কে, কারণ আমি আমার ছেলেকে একেবারে নিয়ে যেতে চাই, এখানে আর রাখতে চাই না। তখনই শুভ বলে, নিশ্চয়ই মা, আমি নিশ্চয়ই নিয়ে যাব। এরপর ভগবানের কাছে মাথা কোটে আর বলে, ভগবান, আমি সবসময় প্রার্থনা করেছি যে আদ্রিত যেন আমার কাছে ফিরে আসে, এইভাবে তুমি ওকে ফিরিয়ে দিলে ওর যে স্মৃতিশক্তি চলে গেছে,
কিন্তু শুভ এটাও বলে যেভাবেই হোক না কেন আদির স্মৃতিশক্তি সে ফেরাবেই, যতই কষ্ট হোক না কেন। এরপর শুভ নিজের বিয়ের সাজ ছেড়ে চুড়িদার পরে মাথায় সিঁদুর দিয়ে নিউ ইয়র্কের পথে রওনা দেয়। তারপরে নিউ ইয়র্কের বাড়িতে চলে গেছে আদ্রিত আর শুভ, আর বাকি সবাই তো আছেই। এরপর সেবন্তী শুভকে আর আদ্রিতকে বলে বাড়ির বাইরে দাঁড়াতে, আর এদিকে সেবন্তী চলে গেছে বরণডালা সাজিয়ে আনতে। এত দিন পর আদ্রিত ফিরে এসেছে, তাও আবার এমন একটা ঘটনা যেখানে আদ্রিতের ফিরে আসার কথা ছিলই না, তাও আবার ফিরে এসেছে, আর এর থেকে বড় খুশি আর কী বা হতে পারে। সেই জন্যই সেবন্তী আদ্রিতকে বরণ করতে থাকে আর শুভকেও। ঠাম্মি বলে, বড় বৌমা তুমি এটা ভালো কাজ করেছো। সেবন্তী বলে, মা আমি আগেরবার খুব অন্যায় করেছি, ভগবান যখন আমাকে একটা শেষ সুযোগ দিয়েইছে তখন এই সুযোগটাকে তো আমি হেলায় ফেলতে পারবো না, আমি ঠিক এটাকে কাজে লাগাবো। তখনই রূপস বলে, ভাগ্যিস আদি ঠিক সময়ে এসেছিল, যদি আকাশ সেনের সাথে শুভর বিয়েটা হয়ে যেত তাহলে এদিকও যেত ওদিকও যেত। সেবন্তী বলে, ভগবানই আদিকে আমাদের কাছে পাঠিয়ে দিয়েছে, না হলে ওই রকম সিচুয়েশানে আসাটা কিন্তু ইম্পসিবল একটা ব্যাপার ছিল। যেভাবে ওই মোহনা আয়ানকে প্রায় দিনই নিয়ে আসতো না, যদি আগেই নিয়ে আসতো তাহলে হয়তো সত্যিটা অনেক সামনে চলে আসতো অনেক তাড়াতাড়ি। শুভ তখন বলে, যা হবার তা তো হয়েই গেছে, তবে আমার আদি ফিরে এসেছে, এর থেকে ভালো কিছু বোধহয় আর হতে পারে না। আদ্রিত মনে করার চেষ্টা করে এই বাড়িতে সে নাকি থাকতো, কিন্তু মোহনার সাথে যেইবার এসেছিল শুভদের বাড়িতে জামাকাপড় নিয়ে, সেই স্মৃতিটা মনে পড়লেও তার আগের স্মৃতিগুলো কোনোভাবেই মনে পড়ছে না, আর এর জন্য আদির খুব খারাপ লাগতে থাকে। এর মধ্যেই শুভ ভাবে, কবে যে আদির স্মৃতিটা ফিরে আসবে, তবে আমি চেষ্টা করে যাব। আদিকে আমি আর কখনো হারাতে চাই না। এই কয়েকটা দিন আমি বুঝেছি আদিকে ছাড়া জীবনে বেঁচে থাকাটা আমার জন্য ঠিক কতটা কষ্টকর, তাই এই দিনগুলো আমি আর ফিরে আনতে চাই না, আমি ওকে সব সময় আমার কাছেই রাখতে চাই।